সুধী দর্শক মণ্ডলী, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আপডেটটি হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে ব্যারাকপুর ডিভিশন, তো ব্যারাকপুর ডিভিশনের পক্ষ থেকে তোমাদের নোটিফিকেশনটি বের হয়েছে। দেখো 9 জুলাই 2026 এই তারিখের নোটিফিকেশন, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু এটা। এখানে বলছে দেখো, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ইন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ব্যারাকপুর আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। তো এটি অ্যাপ্রেন্টিস হিসেবে 1961 সালের আইন অনুযায়ী ব্যারাকপুর এরোনটিক্স লিমিটেড তাদের পক্ষ থেকে কিন্তু একটা তোমাদের অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং দেবে, দিয়ে চাকরি দেবে। এই শর্তে কিন্তু ওরা নোটিফিকেশনটি বার করেছে। তো সমস্ত নোটিফিকেশনটি দেখিয়ে দেবো। খুবই ছোট্ট নোটিফিকেশন, 3 পাতার নোটিফিকেশন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। তো চলো দেখে নিই। তো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যেটা HAL বলা হচ্ছে, ঠিক আছে, মহারত্ন CPSE আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইজ এ প্রিমিয়ার aeronautical industry of Southeast Asia with 21 production, ঠিক আছে, overall service division and 10 collected research and design R&D centers and 1 facility management division spread across the country। মানে পুরো কান্ট্রি জুড়েই এদের কিন্তু সংস্থা আছে, ঠিক আছে। আর 21টা প্রোডাকশন আছে, ডিভিশন আছে 10টা। তো এখানে পরের প্যারায় দেখো বলছে, HAL ব্যারাকপুর ইনভাইটস অ্যাপ্লিকেশন। তো HAL ব্যারাকপুর, যেটা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ওরা অ্যাপ্লিকেশান ইনভাইটস করছে তাদের থেকে ফ্রম অল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, যত রকমের ইন্ডিয়ান সিটিজেন আছে এলিজিবল, তাদের থেকে ওরা অ্যাপ্লিকেশান ইনভাইট করছে টু ইউটিলাইজ দ্য অপরচুনিটি টু জয়েন দ্য 1 year অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম। তো 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম হবে, যেটা অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, 1961 অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী হবে। আর is subsequent amendment as an apprentice HAL ব্যারাকপুর for the year 26-27, ব্যারাকপুরে হবে 26-27 জন্য। This program is designed to provide hands-on experience and practical knowledge in a professional environment। এই প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে তো প্রোভাইড করার জন্য হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যাতে তোমাদের হয়, অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ যাতে হয় ইন এ প্রফেশনাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে। হেল্পিং পার্টিসিপেন্ট এনহ্যান্স দেয়ার স্কিলস, পার্টিসিপেন্টদের তাদের স্কিলকে ইমপ্রুভ করার হেল্প করার জন্য, অ্যান্ড বুস্ট দেয়ার কেরিয়ার প্রসপেক্ট, তাদের কেরিয়ারকে বুস্ট করার জন্য। তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর এনকারেজ টু অ্যাপ্লাই অ্যান্ড বি এ পার্ট অফ দিস এনরিচিং জার্নি টুয়ার্ডস পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। তো যারা ইন্টারেস্ট আছো তাদেরকে বলছি যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং এর একটা পার্ট হতে পারো এই জার্নির, ঠিক আছে। তো ডিটেলস আর ফলোস, ডিটেলস দেখে নাও এবার 1 নম্বরে। তো 1 নম্বরে বলছে দেখো, কোয়ালিফিকেশন অ্যান্ড নাম্বার অফ ভ্যাকান্সিস। তো দি রিকুইসাইড কোয়ালিফিকেশন অ্যান্ড রেসপেক্টিভ ভ্যাকান্সিস আর অ্যাজ ফলোস। এখানে দেখো, এ হচ্ছে ITI অ্যাপ্রেন্টিস হিসেবে সিরিয়াল নম্বর দেওয়া আছে এখানে। তারপর এখানে ডিসিপ্লিন ব্রাঞ্চ আছে, আর নাম্বার অফ সিটস আছে এখানে, আর কোয়ালিফিকেশন প্রেসক্রাইব, কী কোয়ালিফিকেশন লাগবে। তো 1 নম্বরে দেখো, ওয়েল্ডার 2টো সিট, টার্নার 2টো সিট, 3 মেশিনিস্ট 7টা সিট, 4 ইলেকট্রিশিয়ান 5টা সিট, 5 ফিটার 11টা সিট। টোটাল ITI অ্যাপ্রেন্টিস হচ্ছে 27টা। তো ফুল টাইম 10th HSC SSC and ITI under Craftsman Training Scheme CTS in the respective trades from a recognized institution only। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কিন্তু যোগ্যতা, এটা লাগবে। 2 নম্বরে দেখো, এলিজিবিলিটি। 1 নম্বর বলছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস রেগুলার অ্যান্ড ফুল টাইম 10th HSC SSC and ITI under Craftsman Training Scheme CTS in above trades from a recognized institute only।
রেকগনাইজ ইনস্টিটিউট থেকে কিন্তু ফুল টাইমের জন্য কিন্তু 10th HSC SSC ITI পাস হতে হবে। 2 দেখে নাও, দ্য ক্যান্ডিডেট পাস দেয়ার রেসপেক্টিভ কোর্সেস ইন দ্য ইয়ার 2021 থেকে 2025 এই সালের মধ্যে কিন্তু পাস হতে হবে। তারপর 3 নম্বর বলছে ক্যান্ডিডেটস হু হ্যাভ undergoing or already registered in NAPS contract of apprentice elsewhere are not eligible to apply। তো যারা NAPS পোর্টালে অ্যাপ্লিকেশন করে রেখেছো আগে থেকে তারা কিন্তু অ্যাপ্লাই করবে না। 4 বলছে ক্যান্ডিডেট উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 1 or more years are not eligible। যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে অফ 1 বছরের অর মোর ইয়ার্স 1 বছরের বেশি তারা কিন্তু এলিজিবল নয়। 3 বলছে দেখো রিজার্ভেশন, দ্য রিজার্ভেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস শ্যাল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 রুলস অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ফর ওয়ার্ডস অফ HAL অ্যাজ পার HAL কর্পোরেট অফিস গাইডলাইন। 4 দেখো এজ লিমিট, যেটা বলছে মিনিমাম 18 ম্যাক্সিমাম কিন্তু 26, এটা 24/7/26 হিসেবে জেনারেল ক্যান্ডিডেট। আর রিল্যাক্সেশন যেটা পাওয়া যাবে SC/ST অফিসের ক্ষেত্রে সেটা থাকছে। পরের পাতা দেখো স্টাইপেন্ড যেটা দেওয়া হবে, দ্য স্টাইপেন্ড শ্যাল বি পেইড মান্থলি অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যান্ড রুলস অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট। তো 1961 সালের রুলস এবং অ্যামেন্ডমেন্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে। 6 দেখো হাউ টু অ্যাপ্লাই, এখানে সিরিয়াল নম্বর আছে, কোয়ালিফিকেশন, ওয়ার্ক ইন ডেট আর রিপোর্টিং টাইম। তো ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস হু মিট দ্য নোটিফাইড ক্রাইটেরিয়া মে ওয়ার্ক ইন as per the given details and procedure mentioned below। তো দেখো ITI in the respective trades যেটা কোয়ালিফিকেশন, ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে কিন্তু 24/7/26 এই ডেটে কিন্তু যেতে হবে। যাওয়ার পরে এটা 10টায় হচ্ছে টাইম দেওয়া আছে। তো দেখো ওয়ার্ক ইন ভেন্যু অ্যাড্রেস, এই ভেন্যু অ্যাড্রেসে চলে যাবে ট্রেনিং অডিটোরিয়াম হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ব্যারাকপুর, 9 টোপখানা রোড ব্যারাকপুর, নর্থ 24 পরগনাস, কলকাতা 120। আর এখানে ওদের টেলিফোন নাম্বারটা দেওয়া আছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এরপরে দেখো 7 নম্বরে সিলেকশন প্রসেস। The selection of the candidate will be on the merit basis as per marks scored in the prescribed qualification। তো মেরিট বেসিসের উপরে কিন্তু তোমাদের সিলেকশন হবে। 10th গ্রেড এটা 70% দেখা হবে 10 পাসের, আর 30% ITI মার্কস দেখা হবে। দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ইন্টারভিউ, কোনো রিটেন পরীক্ষার ইন্টারভিউ কিন্তু নেই। 8 নম্বর দেখো ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ওয়াক ইন যখন ইন্টারভিউ দিতে যাবে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। ফর ভেরিফিকেশন অফ অরিজিনাল সার্টিফিকেট, তো ভ্যালিড আধার কার্ড নিয়ে যাবে, 10th HSC SSC মার্কশিট নিয়ে যাবে, বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে, ITI NCBT নিয়ে যাবে, ITI এক্সামিনেশন মার্কশিট নিয়ে যাবে, রিজার্ভেশন কমিউনিটি কাস্ট সার্টিফিকেট এগুলো নিয়ে যাবে। বি হচ্ছে ডকুমেন্টস ফর সাবমিশন, কী কী ডকুমেন্টস সাবমিশন করবে। 1 সেট অফ ফটোকপি, যেটা জেরক্স কপি অফ অল অ্যাবভ সার্টিফিকেট। 2 হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 3 কপি ডিটেলস অফ রেজিস্ট্রেশন ইন NAPS পোর্টাল। 9 হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেখে নাও, এখানে ABC করে 3টে পয়েন্ট দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিও। তারপর এখানে দেখো আরও আছে DEFGHIJ, এভাবে অনেকগুলো পয়েন্ট আছে, JKL পর্যন্ত আছে, ঠিক আছে। ইন কেস একদম শেষের লাইনে দেখো ইন কেস অফ ফার্দার কোয়ারিজ clarifications if any the candidates may write to us at trg.bkp@all-india.co.in আর কন্ট্যাক্ট করতে পারো এই নম্বরে যদি কোনো কোয়ারিজ থাকে। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশনটি, তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর করে। তো যদি কারোর কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিতে থাকি। তো ভিডিওটি এখানে শেষ করব। শেষ করার আগে বলবো অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের ভালোবাসতে শেখো, তাদের অবশ্যই খেয়াল রেখো, সেই সঙ্গে নিজের প্রতিও যত্নবান হতে হবে, নিজেরও খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থেকো সকলে, ধন্যবাদ সকলকে।